শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন। জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও, তবে তুমি কখনোই সফলতা পাবে না। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট না হতে হয়। জল ছাড়া যেমন মাছ দুর্বল, ফুল ছাড়া বাগান দুর্বল, চাঁদ ছাড়া আকাশ দুর্বল, সূর্য ছাড়া দিন দুর্বল, ঠিক তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক দুর্বল। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বোকা মেয়েরা স্বামীকে গোলাম বানিয়ে গোলামের স্ত্রী হয়ে থাকে। চালাক মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে রাজা রানী হয়ে থাকে। তোমার অবস্থা যত ভালো, তুমি সবার কাছে তত প্রিয়। জীবন সবসময় সেকেন্ড চান্স দেয় না, তাই তোমাকে সব সময় কোনো কিছু করার আগে দুবার ভাবা উচিত। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলাতে পারে না। একটা ছেলে তার প্রেমিকাকে পাওয়ার জন্য, নিজের ফ্যামিলিকে ভালো অবস্থানে নেওয়ার জন্য যখন সব কিছু একদিকে রেখে কেরিয়ারে বেশি সময় দেয়, তখন মেয়েটা বলে, তুমি আমাকে সময় দাও না, কেয়ার করো না। আবার সেই ছেলেটা যখন কেরিয়ার বাদ দিয়ে মেয়েটাকে সময় দেয়, সম্পর্কটা 4 থেকে 5 বছর নিয়ে যায়, তখন মেয়েটা বলে, তুমি তো তোমার কেরিয়ার গড়তে পারলে না। ছেলেটা বদলে গেছে, আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। এখন নেশাপানি করে, কারো কথা শোনে না, ও অভদ্র হয়ে গেছে। ছেলেটা ভালো না, ছেলেটা খারাপ হয়ে গেল। এই কারণটা সবাই জেনে গেল, কিন্তু ছেলেটা কেন খারাপ হলো সেই কারণটা কেউ জিজ্ঞাসা করতে আসলো না। যেখানে বেঁচে থাকাটাই কঠিন, সেখানে না থাকাটাই বুদ্ধিমানের কাজ। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই দিন বুঝবে, যেই দিন তোমাকেও কেউ অবহেলা করবে। তুমি দেখো না, প্রকৃত কি সুন্দর করে বদলে যায়। ছায়া দেওয়া গাছটাও একদিন শুকিয়ে যায়, ধৈর্য একদিন হারিয়ে যায়, কিন্তু তোমার সৃষ্টিকর্তা প্রচণ্ড ধৈর্যশীল। তিনি ঝরে যাওয়া গাছের ডাল থেকে আবার সবুজ পাতা তৈরি করে। তাই তোমার সময়ও বদলাবে, সব কষ্ট মুছে দেবেন তোমার সৃষ্টিকর্তা। যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয়, সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। যতক্ষণ না কিছু করবে, ততক্ষণ অসম্ভব বলে মনে হবে। পৃথিবীতে কোনো সমস্যায় তোমার সাহসের চেয়ে বড় নয়। ভাগ্য তাকেই রাজা করে যার নিজের কিছু করার দক্ষতা আছে। কে রাখে কার খোঁজ, নতুন পেলে সবাই নিখোঁজ। বিশ্বাসও ছিল, ভালোবাসাও ছিল, পরে বুঝলাম এটা আমার স্বপ্ন ছিল। মনে শান্তি না থাকলে পুরো দুনিয়াটাই বিরক্তিকর লাগে। জীবনের রাস্তায় একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। যদি কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে, তাহলে সে তোমার, আর যদি না ফিরে আসে, তাহলে সে কখনোই তোমার ছিল না। ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল, আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পাবে। মেয়েদের জীবন অনেকটা পুতুলের মতো, তাই হয়তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে। কারো কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, বরঞ্চ কেউ যদি তোমাকে খারাপ ভেবেই খুশি হয়, তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও। জীবনে ভালো থাকার জন্য প্রচুর টাকার চেয়েও অনেক বেশি প্রয়োজন প্রচুর শান্তি। আর যার জীবনে যতটা বেশি শান্তি, সে ঠিক ততখানি বড়লোক। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই,
মন খারাপের দিনগুলো প্রয়োজনে পর্যাপ্ত ঘুমিয়ে কাটান। অহংকারী আর যাই হোক কখনো সুন্দর হতে পারে না। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর। রোজগার করতে না পারলে আপনজনেরাও প্রজাপতি থেকে শুঁয়োপোকাতে পরিণত হয়ে যায়। কোনো রাত এত বড় না যে দিনের পর শেষ আসবে না। যে কোনো সংকটকে বিপদ না ভেবে চ্যালেঞ্জ হিসেবে নিন। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি আজ তাদের কাছে আমার জন্য সময় নেই। ভরসা সবসময় নিজের উপর রাখো, তাহলে কখনো আফসোস করতে হবে না। সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতামাতা, কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধার সম্মান ভোগ করে স্ত্রী। কথাটা অপ্রিয় হলেও সত্য। মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকেও সময় দিন। তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে। যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার